নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কিন্তু আজকের অনুষ্ঠানটি। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন, আমি জানি আপনি ইউটিউবের মধ্যে নানান জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখে আপনি নিজেই কনফিউজড, কিন্তু আজকের অনুষ্ঠানটিকে ভালো করে বুঝে নিন, কারণ আজকে আমি কথা বলবো 2026-এর সব থেকে শ্রেষ্ঠ সময়, এবং এই সময়টি আপনার ভাগ্যে আমূল পরিবর্তন, আপনার ভাগ্য কিন্তু অনেকটাই পরিবর্তন হবে, আমূল পরিবর্তন হবে কিন্তু এই সময়ের মধ্যে। তাই এই সময়টাকে কাজে লাগাতে হবে, এই সময়টাকে বুঝতে হবে, এই সময়টার মধ্যে আপনাকে কিছু কিছু জায়গায় ওয়াকিবহলও থাকতে হবে। দেখুন, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে পারে আমি জানি যে পেছনের কয়েকটি মাস বা পেছনের অর্থাৎ 2025-এ বা 2026-এর এই জুলাইয়ের পেছনের কয়েকটি মাসেও কিন্তু আপনি বেশ কিছু স্ট্রাগলের মধ্যে পড়েছেন, বেশ কিছু জায়গায় কনফিউজড হয়ে পড়েছেন, বেশ কিছু কাজ হতে হয়নি, বা বেশ কিছু কাজ আপনার মনের মতো হয়নি। কিন্তু এই 2026-এর শ্রেষ্ঠ সময়, অর্থাৎ এই শ্রেষ্ঠ সময় কবে? 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর। এই সময়টার মধ্যে আকাশের কিছু নাক্ষত্রিক স্থিতি এমন তৈরি হচ্ছে, কিছু গ্রহের স্থিতি এমন তৈরি হচ্ছে, যেই স্থিতিগুলো হওয়ার কারণে আপনি কিন্তু সব থেকে বেশি পজিটিভ ফল পেতে চলেছেন। তাই এই সময় থেকে লাভ ওঠান। প্রথমেই যে কথাটা বলবো, যে পজিটিভ ফলের দিকে সব থেকে প্রথম যে কথাটি বলবো, এই সময়ে কিন্তু আপনি যদি পুরুষ হন বা মহিলা হন, আপনি কিন্তু একটি ভালো চাকরি অন্তত প্রাপ্তি করতে পারেন। এছাড়া আপনি যদি ধরুন বৃশ্চিক রাশির মানুষ, আপনি হয়তো রিটায়ার হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনার সন্তানের ভালো একটি চাকরি বা তার চাকরির প্রমোশনের খবর কিন্তু পেতে চলেছেন এই সময়ের মধ্যে। 2026-এর এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর এর মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে যে সমস্ত বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা বিবাহ করতে চাইছেন, তাদের বিবাহের দিকে অনেক ভালো যোগ তৈরি হবে। এবং যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা পারিবারিক সমস্যাকে নিয়ে টেনশনে ছিলেন, বা পারিবারিক বিষয়কে নিয়ে প্রবলেমে পড়ছিলেন, বারবার পরিবারের লোকজনদের সাথে বন্ডিং প্রবলেম হচ্ছিল, বা পরিবারকে কেন্দ্র করে কোনো ঝুট ঝামেলা আসছিল, সেই ঝামেলাগুলো কিন্তু একদমই কেটে যাবে। এছাড়াও কিছু কিছু বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাদের পরিবারের মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা তার কোনো তীর্থ ভ্রমণের সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে বৃশ্চিক রাশির বেশ কিছু মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা নতুন ব্যবসা করতে চাইছে, তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি এবং নতুন ব্যবসা খোলার ভালো যোগও কিন্তু তৈরি হয়ে পড়ছে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে। বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি তো অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত খোলামেলা মনের মানুষ, অত্যন্ত রোমান্টিক মানুষ, এবং অত্যন্ত জ্ঞানী মানুষও আপনি। আপনি অনেক কিছু বোঝেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনারই মতো একটা পার্টনার আপনি কিন্তু পেতে পারেন এই সময়ের মধ্যে, অর্থাৎ যে জ্ঞানী হবে, যে রোমান্টিক হবে, যে অনেক কিছু বোঝে, বা যার মধ্যে বেশ কিছু কোয়ালিফিকেশন রয়েছে, বা যার মধ্যে কোনো বিশেষত্ব রয়েছে, এমন কোনো বন্ধু আপনার কিন্তু প্রাপ্তি হতে পারে। এছাড়াও বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে এবং উচ্চ শিক্ষার মধ্যে যারা রয়েছে, তাদের ভালো ইনস্টিটিউট বা ভালো কলেজ বা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তারা যুক্ত হতে পারে এই সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে বৃশ্চিক রাশির কোনো আটকে থাকা কাজ হঠাৎ কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন এবং আপনি ধরুন মনে করেন যে কোনো কাজ এমন করছিলেন, এর আগে একটা কোনো কাজ করছিলেন, পজিটিভ কাজ, যেটা আপনার আটকে গেছিল, হচ্ছিল না কিছুতেই, সেইটাও কিন্তু হয়ে যাবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু একটা সব থেকে বড় বিষয়, যে বৃশ্চিক রাশির কর্মকে নিয়ে বেশ কিছু কনফিউশন, বেশ কিছু ডিপ্রেশন, বেশ কিছু প্রবলেম পেছনের কয়েকটি মাসে কিন্তু বৃশ্চিক রাশি কাটিয়েছে। তবে এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে এরা কিন্তু নতুন একটি কর্মপ্রাপ্তি করতে পারে যদি চেষ্টা করে, এবং কর্মের মধ্যে প্রমোশন আসবেই আসবে, এবং এটা কোনো ছোটখাটো প্রমোশন নয়, ভালো প্রমোশন, এবং আপনার মনকে খুশ করে দেবে। এছাড়াও এই সময়টাকে আপনারা, এই সময়টির গুরুত্বকে বুঝুন। দেখুন, আমি কোনো মানে সিরিয়াস ভাবে বলছি যে এই সময়টাকে যদি আপনি কাজে লাগাতে পারেন না, এই সময়টা আপনাকে অনেক কিছু দিয়ে যাবে। যেমন হচ্ছে দেখুন, যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা নিজের ভাগ্য উন্নতি করার জন্য বারবার চেষ্টা করছিল, সেই বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু নিজের ভাগ্যের উন্নতি করার পথটা খুঁজে পেয়ে যাবে।
যে সমস্ত বৃষ্টি রাশির মানুষেরা নিজের সন্তানকে নিয়ে বারবার চিন্তিত ছিল, সন্তানের সঙ্গে বন্ডিং প্রবলেম চলছিল, সন্তানকে নিয়ে টেনশন, এবং যে সমস্ত বৃষ্টি রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনাকে নিয়ে যেটা প্রবলেম চলছিল সেই প্রবলেম আলটিমেটলি কেটে যাবে। এবং এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে সন্তানের এডুকেশনের মান অনেকটাই বৃদ্ধি হয়ে উঠবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বৃষ্টি রাশির মানুষের একটু বয়স্ক যাদের শারীরিক সমস্যা চলছে, তারা কিন্তু চিকিৎসার মাধ্যমে নিজের শরীরটাকে আরো সুস্থ করতে পারবে। এবং বেশ কিছু বৃষ্টি রাশির ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু কোনো পুজো আচ্ছা, কোনো অকাল্ট রিলেটেড বিষয়, জ্যোতিষ বা তন্ত্র শেখা বা এইটার সঙ্গে প্রফেশনাল ভাবে যারা জড়িত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ একটা ভালো লাভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনার দুদিকেই লাভ দেখতে পাওয়া যাচ্ছে, একটা আধ্যাত্মিক লাভ এবং একটা ফাইন্যান্সিয়ালি বা আর্থিক লাভ, দুটো দিকেই লাভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, আপনি যদি বৃষ্টি রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আরেকটা জায়গাতেও কিন্তু পজিটিভিটি আসছে। সেটা হচ্ছে কি, আপনি যদি নিজে কোনো বাড়ি বা গাড়ি বা জমি কিনতে চান, সেইটা কেনার জন্য যে পয়সা কড়ির প্রয়োজন আছে বা যে যোগাযোগগুলো দরকার রয়েছে সেগুলো কিন্তু হয়ে যাবে। এবং আপনি যদি কোনো আইনি ঝামেলার মধ্যে ফেসে গিয়ে থাকেন বা আইনি ঝামেলা যদি আপনার মধ্যে থেকে থাকে, মানে আপনি কোনো আইনি ঝামেলার মধ্যে রয়েছেন, সেই আইনি প্রবলেমটাও কিন্তু আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে উঠবে। বৃষ্টি রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে পারে কিন্তু একটা জায়গায় আপনাকে সতর্ক থাকতেই হবে। হঠাৎ কিছু টাকা পয়সা আপনার কিন্তু চোট হয়ে যেতে পারে এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে। দেখুন, সবই তো ভালো জিনিস হয় না, কিছু খারাপও থাকে। তাহলে এই জায়গাটা আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পরিবারের কোনো একজন মানুষ কিন্তু বিশেষ কোনো সুখবর আপনাকে দিতে চলেছে সামনেই এই সময়টার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে নাক্ষত্রিক কিছু স্থিতি অনুসারে যে 20 জুলাই থেকে সব থেকে বড় কথা হচ্ছে যে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে যে সমস্ত বৃষ্টি রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি হবার একটা সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে বা চাকরি হয়ে যেতে পারে। এবং যে সমস্ত ছেলেমেয়েরা বা আউট অফ স্টেটে কাজকর্ম করছে বা বিদেশে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে একটি ভালো চাকরির যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়ের মধ্যে তারা যদি যোগাযোগ করে সেই চাকরিটা, নতুন চাকরি প্রাপ্তি করে ফেলতে পারবে। 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর এই সময়টার মধ্যে আরো একটি ঘটনা ঘটবে আপনার জীবনে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার মাথা গরমের প্রবণতা বা আপনার মাথা গরমের প্রবণতার কারণে কোনো আপনার কাছের বন্ধু বা কোনো কাছের মানুষের সাথে আপনার বন্ডিং প্রবলেম আসতে পারে। সেই জায়গাটা আপনাকে সতর্ক থাকতে হবে বা সংযমতা অবলম্বন করতে হবে। এই 2026-এর শ্রেষ্ঠ সময়টিকে আপনাকে কাজে লাগাতে হবে বুদ্ধি খাটিয়ে। দেখুন, হয়তো অনেক কিছুই দেবে কিন্তু সবটা হয়তো একজন জ্যোতিষী বলে না। কিন্তু যদি আপনি ব্যাপারটাকে বুঝে নেন যে এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর নাক্ষত্রিক স্থিতি অনুসারে সময়টা কিন্তু আপনার জন্য খুব পজিটিভ, তাহলে এই সময়টা আপনি পজিটিভ যা কাজ করতে যাবেন সেই কাজটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যদি আপনার জন্মচক্রের মধ্যে কোনো বড় ধরনের নেগেটিভ যোগ না থাকে তাহলে কাজটা কিন্তু হয়ে যাবে। সব থেকে পজিটিভ ফল পাবেন আপনি, বিশেষ করে যারা কর্ম সংস্থানের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা কর্ম করতে চাইছেন, সেটা পুরুষ বা মহিলা। এবং আপনার ব্যবসার যদি ব্যবসা করে থাকেন ব্যবসার গুণমান বৃদ্ধি পেয়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনার না হওয়া কাজগুলো হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এই 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আপনি কোনো বড় লোন পেতে পারেন, এটাও কিন্তু এদিকে খেয়াল রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার দীর্ঘদিনের সমস্যা, সেই সমস্যা কিন্তু এই সময়ের মধ্যে কেটে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। দেখুন, ভালো সময় সবসময় আসে না, ভালো সময় কোনো কোনো সময়ই আসে। তাহলে এই যে ভালো সময়টা আসছে এই সময়টাকে কাজে লাগাতে হবে। যদি আপনার জন্মচক্রের মধ্যে কোনো গ্রহগত সমস্যা থাকে, যদি জন্মচক্রের মধ্যে কোনো দোষ থাকে, জন্মচক্রের মধ্যে কোনো প্রবলেম থাকে, সেইটাকে কাটাবার জন্য এটা কিন্তু খুব ভালো সময়। এই সময় যদি আপনি নিজের গ্রহগত রেমেডি করেন, দোষ কাটান, পুজো করেন আপনার গ্রহগত মানে গ্রহের জন্য, যে কোনোই প্রবলেম থাকুক জন্মচক্রের মধ্যে সেটা কিন্তু আগুনের মতো কাজ করবে। আপনার যদি এই সময় ধরুন তন্ত্রের উপরে কোনো কাজ করলেন, আপনার কোনো প্রবলেম এবং সেই প্রবলেমকে কাটাবার জন্য তন্ত্রের উপরে কোনো কাজ করলেন, দেখবেন আগুনের মতো সেই কাজ করবে। তো এটা কোনো বাড়তি কথা নয়, এটা হচ্ছে সঠিক কথা যে এই সময়টা আপনার জন্য খুব বেটার। তাহলে এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। আসলে আমার মুদ্রা কথা, এই সময়টার মধ্যে পজিটিভ ভাবনা চিন্তা রাখুন এবং পজিটিভ কাজের জন্য যেখানে যেখানে চেষ্টা করবেন সেখানে সেখানে সেই কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু আপনার চেষ্টার একটু অপেক্ষা। খুব ভালো সময়, 2026-এর শ্রেষ্ঠ সময়। কোনো হালকাভাবে নেবেন না, এই সময়টার গুরুত্বকে বুঝুন এবং এই সময়টাকে কাজে লাগান।
দেখুন এই সময়টা কিন্তু আপনাকে অনেক কিছু দিয়ে যাবে। যাই হোক, খুব সামান্য করে বললাম, পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণ জন্য নমস্কার। অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক দেবেন এবং কমেন্টে লিখে কিন্তু হর হর মহাদেব লিখতে